নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ব্রহ্মপুরাণের অন্তর্গত সগর রাজার কাহিনী এবং ভগীরথের তপস্যা। কিভাবে গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যলোকে অবতরণ করেছিলেন তা নিয়ে এক আশ্চর্য সুন্দর কাহিনী আছে ব্রহ্মপুরাণের পাতায়। এই কাহিনীর সাথে যুক্ত হয়ে আছে মানুষের ত্যাগ, তিতিক্ষা আর কঠিন সাধনার গল্পকথা। সূর্যবংশের এক অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন বাহু। তিনি ছিলেন পৃথিবীর মহাপরাক্রমশালী অধীশ্বর, সপ্তদ্বীপের অবিসংবাদিত সম্রাট। প্রবাদ ছিল তার রাজ্যে নাকি সূর্য কখনো অস্ত যেত না। এমন শক্তিশালী রাজা বাহুকেও কিনা শেষ পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হতে হয়। তাকে রাজ্যচ্যুত হতে হয় আশ্রমবাসী। রাজা বাহুকে আক্রমণ করেছিলেন হৈহয় এবং তালজঙ্ঘের রাজারা। এই ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন শক, যবন, কম্বোজ, পারদ আর পলহব রাজবীররা। তারা রাজা বাহুর এই বৈভব সহ্য করতে পারছিলেন না। তারা চেয়েছিলেন যে করেই হোক বাহুকে সিংহাসনচ্যুত করতে হবে। তখন তারাই ওই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবেন, অপরিমাপ্য অর্থ ভোগ করতে পারবেন, বিলাসিতার মধ্যে জীবন কাটাতে পারবেন। রাজা বাহুর সেনাবাহিনী ছিল সব থেকে শক্তিশালী। দীর্ঘদিন ধরে প্রশাসনে ব্যস্ত থাকায় তার সমর কৌশল কিছুটা নিষ্প্রভ হয়ে যায়। তাই তিনি এই হঠাৎ আক্রমণকে রুখে দিতে পারেননি। শেষ অবধি রাজা বাহুকে পরাজয়ের তেতো স্বাদ গ্রহণ করতে হয়। পরাস্ত হয়ে তিনি আত্মগোপন করলেন। রাজমহিষীদের সঙ্গে নিয়ে চলে গেলেন ঔর্ব ঋষির আশ্রমে। তখন দিন যেন কাটতেই চাইছে না। যে রাজা সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর ছিলেন, এখন তাকে এইভাবে লুকিয়ে দিন কাটাতে হচ্ছে। এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? প্রতি মুহূর্তে তার মনে হতো এ জীবন আর রাখবেন না। শেষ অবধি অবশ্য এ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মৃত্যু হলো। তার অন্যতমা স্ত্রী ছিলেন যাদবী। যাদবী স্বামীকে ঈশ্বরের থেকেও বেশি ভালোবাসতেন। প্রতি মুহূর্তে স্বামীর কথা চিন্তা করতেন। স্বামীর মৃত্যুতে তিনি শোক বিহ্বলা হয়ে পড়লেন। এই কথাটা ঔর্ব ঋষির কানে পৌঁছে গেল। ঔর্ব ঋষি গণনা করে জানতে পেরেছিলেন যে ওই যাদবীর গর্ভে রাজার বংশধর আছে। তাই তিনি যাদবীকে বললেন, না মা, তুমি সহমরণে যেতে পারবে না। তুমি গর্ভবতী। গর্ভবতী রমণী কখনো আত্মহত্যা করতে পারে না, তাহলে ভীষণ পাপ হয়। ঋষি হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু মহিষীর ধারণা তার গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভেই বিনষ্ট হয়ে গেছে তার সন্তান। এর কারণ কি? খাবারের সঙ্গে সতীন বিষ প্রয়োগ করেছিল। সেই বিষ তার শরীরকে বিষাক্ত করে দিয়েছে। সন্তান প্রসবের নির্ধারিত সময় কবেই উত্তীর্ণ হয়ে গেছে। 7-8 বছর কেটে গেছে। এখনও কি সেই সন্তান জঠরে আছে? উপযুক্ত সময়ে পৃথিবীর আলো দেখবে সে? তা কেমন করে সম্ভব? নিজের এই আশঙ্কার কথা ঋষির কাছে খুলে বলেছিলেন যাদবী। ঋষি সব শুনে স্মিত হেসে বলেছিলেন, না মা, ঈশ্বরের লীলার কথা আমরা কেউ কি বুঝতে পারি? তুমি চিন্তা করো না। তোমার গর্ভজাত সন্তান একদিন স্বসাগরা বসুন্ধরার অধীশ্বর হবে। তুমি স্থির চিত্রে দিন কাটাও। শেষ অবধি সেই আশ্রম যাদবীর সন্তানের জন্ম হলো। ঔর্ব ঋষি আর তার নাম রেখেছিলেন সগর। গড় শব্দের অর্থ গরল বা বিষ। এত বিষ আত্মসাৎ করে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই তার এমন নাম রাখা হয়েছিল।
সেই আশ্রমে ধীরে ধীরে বড় হতে থাকলেন সগর। প্রকৃতির খেয়ালি খেলাঘরে এক অবোধ শিশুর মতো ঘোরাফেরা করেন। ঔর্ব ঋষি তাকে খুবই ভালোবাসতেন, যথাসম্ভব আহার্য দিতেন, তার খেলাধুলা এবং লেখাপড়ার দিকে সযত্ন দৃষ্টি দিতেন। তিনি চেয়েছিলেন সব দিক থেকে সগর যেন বুদ্ধিমান এবং উন্নত মনের হয়ে ওঠেন। সগর বুঝি অসাধারণ প্রতিভা নিয়ে পৃথিবীর আলো দেখেছিলেন। একেবারে ছোট্টবেলা থেকে বিভিন্ন বিষয়ে ঔৎসুক্য ছিল তার মনের মধ্যে। অল্প দিনের মধ্যেই সগর সর্ববিদ্যা বিশারদ হয়ে উঠলেন। কিভাবে কঠিন কঠিন শ্লোক তিনি মুখস্থ রাখতেন তা ভেবে পেতেন না ঔর্ব ঋষি। শুধু যে শাস্ত্রচর্চাতেই তার আগ্রহ ছিল তা নয়, এরই পাশাপাশি তিনি অস্ত্রচালনা এবং যুদ্ধবিদ্যাতেও অত্যন্ত নিপুণ হয়ে ওঠেন। তিনি ছিলেন ক্ষত্রিয়ের বংশধর। ক্ষত্রিয়রা বংশ পরম্পরায় রাজ্য শাসন করতে ভালোবাসতেন। প্রশাসনিক দক্ষতার স্বর্ণশিখর প্রাঙ্গণে পৌঁছে যান। সাহস ও বীর্যের পরম প্রতীক হয়ে ওঠেন। এই বিষয়গুলি সগর কি জানতেন? না হলে তিনি এমন বীর্যবান হয়ে উঠলেন কেমন করে? এই পাশাপাশি আমরা অবশ্য ঔর্ব ঋষির কথা মনে রাখব। ওই মহা ঋষি প্রতি মুহূর্তে সগরকে সমর্থন করে গেছেন। ঔর্ব চেয়েছিলেন সগর যেন মহারাজ হওয়ার সব যোগ্যতা অর্জন করতে পারে। মাঝে মধ্যেই সগরের মনে একটা প্রশ্ন জাগত। তিনি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, কে আমার বাবা? আমি কার সন্তান? কোথায় আমি জন্মগ্রহণ করেছিলাম? কেন আমাকে মায়ের সাথে এই আশ্রমে দিন কাটাতে হচ্ছে? মাঝে মাঝে সগর তার মনের মতো এই প্রশ্নগুলো মায়ের কাছে ব্যক্ত করতেন। সব শুনে মা আঁচল দিয়ে মুখ ঢাকা দিতেন, কেঁদে উঠতেন, কিন্তু বাইরে কান্না প্রকাশ করতেন না। ছেলের সামনে মুখ খোলার মতো সাহস কখনো হয়নি তার। মাঝে মাঝে ছেলে প্রচণ্ড জেদ করলে তিনি সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা, এখন আমাকে বিরক্ত করো না, যথাসময়ে তুমি সব কিছু জানতে পারবে। ঠিক সময়ে ঋষির মুখ থেকে সগর সব কিছু জানতে পারলেন। সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে এক আত্মতেজের জন্ম হলো। তিনি স্থির করলেন, যে করেই হোক বিশ্বাসঘাতকদের এমন শাস্তি দিতে হবে যাতে পৃথিবী থেকে বিশ্বাসঘাতকতা শব্দটাই উঠে যায়। কিন্তু কি করে তা সম্ভব? তিনি আরও বড় যোদ্ধা হয়ে উঠলেন। তারপর গেলেন শত্রু সংহারে। যে রাজাদের জঘন্য ষড়যন্ত্র তার পিতাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, সেই তালজঙ্গ আর হৈহয় বংশের কেউ বোধহয় আর জীবিত থাকলেন না। শক, জবন, কম্বোজ, পারদ, পল্লবেরা তখন ছুটেছেন সগরের কুলগুরু বশিষ্ঠের কাছে। তার কাছে গিয়ে পায়ে প্রণিপাত হয়ে বলেছেন, দেবগুরু, আপনি আমাদের রক্ষা করুন। বশিষ্ঠ তাদের আশ্বাস দিলেন। গুরুর আদেশ শুনে সগর এই সব বিশ্বাসঘাতকেদের হত্যা করলেন না, কিন্তু তাদের আকার বিকৃত করে দিলেন। পরবর্তীকালে তারাই এই পৃথিবীতে সেই বিকৃত দেহাকৃতি নিয়েই জন্মাতে বাধ্য হলো। শকদের অর্ধেক মাথা করে দিলেন, কম্বোজ, জবন আর পারদদের মাথা কামিয়ে দিলেন। পল্লবরা দাড়ি রাখতে চাইতো না, কিন্তু তাদের দাড়ি রাখতে বাধ্য করলেন। শুধু তাই নয়, ধর্মচ্যুত করেছিলেন এইসব বিশ্বাসঘাতকদের। আর কোন সর্প, মহিষক, দর্ব, চোল, কেরল প্রভৃতি বংশে যারা বশিষ্ঠের নির্দেশে ষড়যন্ত্রের জাল বুনেছিল, তাদের ওপর এমন চাপ সৃষ্টি করলেন যে শেষ পর্যন্ত তারা সগরের বশ্যতা স্বীকার করতে বাধ্য হলেন। এবার সগর তাঁর কথা রেখেছেন। শত্রুরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। পিতৃসিংহাসনে আসীন হয়েছেন তিনি। পিতা বাহুর মতোই এখন সসাগরা সপ্তদ্বীপের একমাত্র অধীশ্বর সগর রাজা। এখন সকলেই তার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে। রাজা হিসাবে সগর ছিলেন অত্যন্ত সুবিবেচক।
তিনি সকলের প্রতি সমদৃষ্টি বর্ষণ করতেন, সমস্ত সময় রাজকার্যে মগ্ন থাকতেন, ধর্মানুশীলন ছাড়া অন্য কোনো কিছু ভাবতেন না। ধীরে ধীরে তাঁর সুবিবেচিত শাসন ব্যবস্থার পৃথিবী আরও সমৃদ্ধ হয়ে উঠতে লাগলো। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সগর রাজা একাই এই বিশাল ভূমিখণ্ডটিকে মনের মতো করে সাজাতে পেরেছিলেন। এত সুখ থাকা সত্ত্বেও সগর রাজার মনে একটি দুঃখ, দুই পত্নী তার, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান হয়নি। তাদের একজন কশ্যপ কন্যা সুমতি, অন্যজন বিদর্ভরাজের কন্যা কৈশিনী। কুর্মপুরাণের মতে এই দুই মহিষীর নাম প্রভা ও ভানুমতি। এই দুজনেই ছিলেন অগ্নির উপাসিকা। অগ্নির কাছে তারা সব প্রার্থনা জ্ঞাপন করতেন। সব দিক থেকে এই দুই রমণী ছিলেন সগর রাজার যোগ্য সহধর্মিণী। অত্যন্ত ভক্তিমতী, ধর্মে মন আছে, কিন্তু কেন এত অভিশপ্ত জীবনযাপন করতে হচ্ছে? সগর রাজা মাঝে মধ্যে কুলগুরু বশিষ্ঠের কাছে গিয়ে মনোগত দুঃখ কষ্টের কথা নিবেদন করেন, আর বশিষ্ঠদেব তার পত্নীদের পরামর্শ দেন মন প্রাণ দিয়ে ঋষিদের সেবা করতে হবে, শেষ অবধি তাদের অভীষ্ট সিদ্ধ হবে। দূরদর্শী ঋষির এই বাক্য মান্য করতেই হবে। তাই রাজা এবং রানীরা ঋষির সেবায় কালাতিপাত করতে লাগলেন। একদিন হঠাৎ এক মুনির আবির্ভাব ঘটল রাজপ্রাসাদে। রাজা তাকে দেখে অবাক হয়ে গেলেন। তার রাজ্যে যত তপবন ও আশ্রম আছে সেখানকার সমস্ত সন্ন্যাসীদের রাজা চিনতেন, কিন্তু একে কোথাও দেখেছেন বলে মনে হলো না। তিনি পাদ্য অর্ঘ্য দিয়ে ওই সন্ন্যাসীকে অভ্যর্থনা জানালেন, তার সৎকার করলেন। এই অতিথেয়তার মুগ্ধ হয়ে মুনি বললেন, বলো রাজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অতৃপ্তির মধ্যে আছো। এত বড় সাম্রাজ্যের একমাত্র অধীশ্বর হয়েও তোমার মধ্যে কী আক্ষেপ? আমায় তা খুলে বলো তো। কোনো রকম সংকোচ করো না, আমি তোমার অভাব পূরণ করব। মুনির মুখনিসৃত এই শব্দগুলি শুনে রাজা সগরের মনে এক অনাস্বাদিত শিহরণের জন্ম হলো। রাজার মনে এখন শুধু একটি মাত্র দুঃখ, তার কোনো পুত্র সন্তান নেই। তার মৃত্যুর পর বিশাল এই সাম্রাজ্যের অবস্থা কী হবে? যে মুনিকে তিনি চিনতেন না, সেই মুনির কাছে মনের বাসনার কথা খুলে বললেন রাজা সগর। সব শুনে মুনি বললেন, রাজন, তোমার এই অভিলাষ আমি পূর্ণ করব। তোমার এক মহিষীর গর্ভে এক সন্তানের জন্ম হবে, আর অন্য মহিষী 60,000 পুত্রের জননী হবে। কিন্তু কে কোন ভূমিকায় অবতীর্ণ হবেন তা তাদের বেছে নিতে হবে। অনেক ভাবনা চিন্তার পর প্রভা বলেছিলেন, আমি এক সন্তানের জননী হতে চাই, আর 60,000 সন্তানের জননী হবেন ভানুমতি। ঋষি বাক্য কখনো লঙ্ঘিত হয় না। ধীরে ধীরে দুই পত্নীর মধ্যে গর্ভলক্ষণ ফুটে উঠল। যথাসময়ে প্রভাদেবী এক পুত্র সন্তান প্রসব করলেন। তার নাম রাখা হলো অসমঞ্জ। কিন্তু ভানুমতি প্রসব করলেন বিরাট আকৃতির একটি লাউ। কোথায় 60,000 সন্তান আর কোথায় এই লাউ? লাউটিকে দেখে সকলের মন খারাপ হয়ে গেল। রাজা সগর বুঝতে পারলেন কোথায় একটা ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, লাউটিকে অবহেলা করো না, গরম জলে এর নিয়মিত পরিচর্যা করবে। লাউয়ের প্রত্যেকটি দানা থেকে এক একজন পুত্রের জন্ম হবে। রাজা আর রাজমহিষী নিয়মিত লাউটির পরিচর্যা করতে লাগলেন। কালক্রমে সেই লাউয়ের ভেতর থেকে 60,000 পুত্রের জন্ম হলো। তার আশীর্বাদে সুমতি অসমঞ্জের জননী হন, আর কৈশিনী 60,000 পুত্রের জন্ম দিয়েছিলেন। রাজার মনের আকাশ থেকে দুঃখের মেঘ কোথায় যেন হারিয়ে গেল। রাজপ্রাসাদে তখন নেমে এসেছে উৎসবমুখর পরিবেশ। এতজন শিশুর কলকাকলিতে মেতে উঠেছে পরিমণ্ডল। রাজমহিষী দুজন খুবই খুশি হয়েছেন। পুত্ররা স্নেহযত্নের মধ্যে বড় হতে লাগলো। কিন্তু দুর্ভাগ্য, রাজা সগরের এত কষ্ট করে তিনি পুত্র সন্তানের জনক হতে পেরেছেন, এতে তার অপরিসীম তৃপ্তি। কিন্তু রাজবংশে
এ কোন স্বভাবের পুত্রদের আগমন ঘটেছে? রাজা সগর ভেবেছিলেন এবার নিশ্চিন্তে রাজকার্য থেকে অবসর নেবেন। অনেক দিন তাকে প্রজা পালনার্থে যথেষ্ট কষ্টসাধ্য জীবনযাপন করতে হয়েছে। বাইরে থেকে মনে হয় রাজ সিংহাসনে আসীন হলে বুঝি জীবনের সমস্ত আনন্দকে মুঠোবন্দি করা যায়। আসলে কিন্তু তা নয়। একজন সৎ বিবেচক রাজার কাছে এ বুঝি কণ্টক শয্যা। প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে উৎকণ্ঠিত চিত্তে থাকতে হয়। তাকে দেখতে হয় প্রজাদের মনে যেন কোনো দুঃখ না থাকে। রাজার এত চিন্তা ভাবনা শেষ পর্যন্ত কি হবে? বড় ছেলে অসমঞ্জের ওপর অনেক ভরসা ছিল তার। যথাসময়ে তার বিয়ে দিয়েছেন। অংশুমান নামের একটি সন্তানের পিতা হয়েছে সে। কিন্তু সে কেন এমন খল স্বভাবের হলো? কি নির্মম তার প্রকৃতি! সে যে কোনো অন্যায় কাজ চোখের নিমেষে করতে পারে। সগর রাজা মাঝে মধ্যে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকেন আর দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন, সত্যি সত্যি এরা কি আমার সন্তান? এমন আচরণ করছে কেন? রাজ্যে যেখানে যত শিশু সন্তান আছে তাদের যে নির্বিচারে হত্যা করতে পারে, শান্তিপ্রিয় প্রজাদের মনকে করে তুলতে পারে বিষাদগ্রস্ত। আর কি আশ্চর্য, বাকি 60,000 ছেলে নীরবে নিঃশব্দে বড় দাদাকে অনুসরণ করে চলেছে। সগর রাজা প্রমাদ গুনলেন। তিনি বুঝতে পারলেন অনতিবিলম্বে কিছু করতে না পারলে ভবিষ্যতে এরা সকলে মিলে এই সুবিশাল সাম্রাজ্যের শান্তি বিঘ্নিত করবে। তখন প্রজাদের মনে অসন্তোষ দেখা দেবে। যে প্রজারা সর্বান্তকরণে রাজা সগরকে সমর্থন করেন, যাদের কাছে রাজা সগর ঈশ্বরের প্রতিভূ ছাড়া আর কেউ নন, সেই প্রজারা শেষ অবধি রাজদ্রোহী হয়ে উঠবে। তা কেমন করে সম্ভব? কিন্তু এই সমস্যা সমাধানের কোনো উপায় রাজা সগরের জানা নেই। একের পর এক অভিযোগ এসে জমতে থাকলো তার কাছে। কোনো কোনো অভিযোগের গুরুত্ব সাংঘাতিক। অনেকে আবার রাজার কাছে এসে কাতর আবেদন নিবেদন করছে। কি দোষ তাদের? কেন সগর রাজার পুত্র তার ফুটফুটে সন্তানটিকে হত্যা করেছে তার কৈফিয়ত চাইছে সে। এখনো পর্যন্ত প্রজাদের ক্ষোভ সেই পর্যায়ে পৌঁছে যায়নি। কিন্তু যদি এইভাবে অন্যায় অত্যাচার চলতে থাকে তাহলে আজ বাদে কাল তারা বিক্ষোভে ফেটে পড়বে। তখন তাদের দোষ দিয়ে কী লাভ? সগর রাজা সবসময় চিন্তিত মনে এসব কথাই ভাবতে থাকেন। শেষ পর্যন্ত তিনি রাজসূয় যজ্ঞ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই যজ্ঞ ঠিকমতো সমাপ্ত করতে পারলে হয়তো তার পুত্রদের চরিত্রে উল্লেখযোগ্য সংশোধন হবে। বিশাল ওই যজ্ঞের প্রস্তুতি পর্ব শুরু হলো। বিশাল ওই যজ্ঞের আয়োজন সম্পূর্ণ হয়েছে। সুসজ্জিত অশ্বমেধ ঘোড়াকে বিশ্ব পরিক্রমায় ছেড়ে দেওয়া হয়েছে। ঘোড়ার রক্ষণাবেক্ষণের জন্য রাজা সগর তার 60,000 পুত্রকে নিয়োগ করেছে। এর আগে রাজা আরও কয়েকবার রাজসূয় যজ্ঞ করেছিলেন, কিন্তু আভিজাত্যে, গৌরবগাথায় এবং আয়োজনে এবারের যজ্ঞ আগে সবকটি ছাড়িয়ে গেছে। এই বিপুল সমারোহ দেখে স্বর্গের রাজা ইন্দ্র পর্যন্ত ভীত এবং সন্তুষ্ট হয়ে উঠলেন। যদি শেষ পর্যন্ত সগররাজ এই মহাযজ্ঞ সুসম্পন্ন করতে পারেন তাহলে তিনি ক্ষমতায় ইন্দ্রের প্রবল প্রতিস্পর্ধী হয়ে উঠবেন। এমনকি তাহলে হয়তো ইন্দ্রকেও তার শ্রেষ্ঠত্ব হারাতে হতে পারে। ইন্দ্র এসব কথা চিন্তা করে খুবই কাতর হয়ে উঠলেন। তিনি ভাবলেন, যে করেই হোক সগর রাজার এই যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করতে হবে। সগর রাজা যেন নির্বিঘ্নে যজ্ঞ সম্পাদন করতে না পারেন, সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। যজ্ঞের অশ্ব একটির পর একটি জনপদ পার হয়ে দৃপ্ত পদক্ষেপে সামনের দিকে এগিয়ে চলেছে। তার পেছনে সতর্ক নজর রেখেছে 60,000 পুত্র। তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা বোধহয় স্বয়ং ইন্দ্রের পক্ষেও সম্ভব নয়। শেষ অবধি একদিন ইন্দ্র মায়াজাল সৃষ্টি করে অশ্বটিকে চুরি করলেন। তাকে রসাতলে এক নিভৃত জায়গায় রেখে এলেন। 60,000 পুত্রের মুখ চুন হয়ে গেল। বাবার কাছে তারা মুখ দেখাবে কেমন করে?
এত সজাগ দৃষ্টি থাকা সত্ত্বেও ঘোড়াটি কী করে চুরি হয়ে গেল? সঙ্গে সঙ্গে তারা সর্বত্র খোঁজাখুঁজি করতে শুরু করলো। নগর, শহর, গ্রাম, প্রান্তর, অরণ্য, মরুভূমি কোনো কিছু বাদ গেল না, অথচ কোথাও ঘোড়াটির চিহ্ন মাত্র দেখা গেল না। তখন 60,000 পুত্র অত্যন্ত চিন্তিত। তখন শোনা গেল দৈববাণী। সেই দৈববাণী বলল, তোমরা চিন্তা করো না, যজ্ঞের অশ্ব পাতালে বাঁধা আছে, সেখানে গেলে তোমরা তাকে দেখতে পাবে। সে পথ বড় দুর্গম, অতি সাবধানে সেখানে পৌঁছতে হবে। দৈববাণী স্থিমিত হয়ে গেল। সগর সন্তানেরা পড়ল মহা বিপদে। এই অশ্বকে যে করে হোক খুঁজে বার করতেই হবে, না হলে বাবার কাছে তারা ফিরবে কেমন করে? সকলে মিলে মাটি খুঁড়তে শুরু করে দিল, কিন্তু বড় কঠিন কাজ। কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যেত, খিদের জ্বালায় মুঠো মুঠো মাটি খেয়ে ফেলত। এভাবে তারা সুড়ঙ্গ পথের বেশ কিছুটা নেমে গেল। পাতালের বাসিন্দা রাক্ষসদের কাছে এই খবর পৌঁছে গেল, 60,000 মানব সন্তান যদি একসঙ্গে পাতালে প্রবেশ করে তাহলে সর্বনাশ, তাহলে রাক্ষসদের আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু কী উপায়? স্বয়ং দেবরাজ ইন্দ্র এই ঘোড়াটিকে তাদের কাছে রেখে গেছেন, এখন তো ঘোড়াটিকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। বিভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে তারা শেষ পর্যন্ত মহাজ্ঞানী কপিল মুনিকে দেখতে পেল। দেবতাদের জন্য একটি কাজ করে দেবার পর কপিল মুনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন কিছুদিন কাজ থেকে সম্পূর্ণ বিশ্রাম নিয়ে নিদ্রামগ্ন অবস্থায় থাকবেন। এমন কোনো স্থান দেবলোক বা মর্ত্যলোক ছিল না, তাই দেবতাদের নির্দেশে তিনি এসেছিলেন পাতালের নিভৃত নিরালায়। এখানে থাকলে কেউ তাকে বিরক্ত করবে না, তিনিও নিশ্চিন্তে নিদ্রিত থাকতে পারবেন। তবে একটা শর্ত ছিল, তা হলো যদি কোনো কারণে তার নিদ্রার ব্যাঘাত ঘটে তাহলে চোখ খুলে তিনি যাকে সামনে দেখতে পাবেন তাকেই ভস্ম করে দেবেন। রাক্ষসরা এই শর্তটি জানত, তাই তারা কোনো রকম শব্দ না করে চুপি চুপি নিঃশব্দে কপিল মুনির কাছে পৌঁছে গেল। সেখানে ঘোড়াটিকে রেখে কপিল মুনির কাছ থেকে বেরিয়ে এলো। ঘোড়াটিকে রাখা হলো কপিল মুনির মাথার দিকে। সগর পুত্রেরা শেষ অবধি পাতালে পৌঁছে গেছে। কঠিন কঠোর পরিশ্রম করে তারা এই অসাধ্যকে সাধিত করেছে। ঘোড়াটি কোথায় আছে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তারা এক অর্ধ উলঙ্গ মানুষকে দেখতে পেল। নিদ্রিত ওই মানুষটির মাথার কাছে ঘোড়াটি বাঁধা আছে। সগর রাজার পুত্ররা কপিল মুনিকে চিনত না, না চেনাটাই স্বাভাবিক। তারা ভাবল ওই লোকটা বোধহয় একজন চোর, ওই লোকটাই ঘোড়াটা চুরি করে এখানে নিয়ে এসেছে। তাই তারা কপিল মুনিকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো। সগর রাজার পুত্রদের এই উদ্ধত আচরণে কপিল মুনি খুবই রেগে গেছেন। তিনি চোখ খুললেন আর সঙ্গে সঙ্গে 60,000 পুত্র জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। রাজা সগরের কাছে এসে খবর পৌঁছায়নি। দিনের পর দিন কেটে গেল উদ্বিগ্নতার মধ্যে। অবশেষে তিনি ভাবেন, আমার 60,000 সন্তান কোথায় গেল? ওরা কি পথে কোনো বিপদে পড়ল নাকি? পর মুহূর্তেই মনকে প্রবোধ দেন, না, ওরা যথেষ্ট শক্তিশালী, ওরা নিশ্চয়ই এমন কোনো বিপদে পড়বে না যাতে প্রাণ সংশয় হতে পারে। দেখতে দেখতে মাসের পর মাস কেটে গেল, বছরের পর বছর আবর্তিত হলো। বাড়তে থাকলো রাজার বয়স, আরও বাড়তে থাকলো উৎকণ্ঠা। তখন রাজা একেবারে উন্মাদের মতো হয়ে গেছেন। যাকে পাচ্ছেন তাকেই ছেলেদের সংবাদ জিজ্ঞেস করছেন। এমন সময় হঠাৎ নারদ স্বয়ং এসে সগরের কাছে উপস্থিত হলেন। সগর দেবর্ষি নারদকে যথাযোগ্য সম্মান জানালেন। তারপর নারদের মুখ থেকে শুনলেন তার ছেলেদের ওই করুণ পরিণতির কথা। এই তিনি জানতেন একদিন ওই উদ্ধত পুত্ররা এভাবেই শাস্তি পাবে। তবে ছেলেদের মৃত্যু হয়েছে শুনে তিনি বেশ কিছুক্ষণ শোক বিহ্বল অবস্থায় থাকলেন। এখন বুঝতে পারলেন যে করেই হোক যজ্ঞের ঘোড়াটিকে ফিরিয়ে আনতে হবে, না হলে যজ্ঞ সমাপন করা সম্ভব হবে না। তাহলে রাজাকে ব্রতচ্যুত হতে হবে। সগর রাজা কি এত বড় অভিশাপ মাথা পেতে নেবেন? শেষ পর্যন্ত সগর রাজা তার রাজ্যের উত্তরাধিকারী প্রিয় নাতি অংশুমানকে কাছে ডাকলেন। তিনি বললেন, বৎস, তোমার ওপর আমার অগাধ আস্থা আছে। তুমি তোমার পিতার মতো দুর্বিনীত নির্মম হওনি। লোকে বলে থাকে তুমি নাকি আমার গুণগুলিকে আত্মস্থ করতে পেরেছ। তোমার ওপর একটা কঠিন কাজের দায়িত্ব আমি অর্পণ করব বলে মনস্থ করেছি। বলো বৎস, তুমি তা গ্রহণ করতে প্রস্তুত কিনা?
অংশুমান বুঝতে পারল দাদু কোনো বিশেষ কারণে তাকে ডেকেছেন। অংশুমান মাথা নিচু করে বলল, হ্যাঁ, আপনি আদেশ করুন। আপনার মুখনিসৃত বাক্যকে আমি বেদ বাক্য বলে মনে করি। নেহাত অসম্ভব না হলে আমি আপনার আদেশ পালনে কুণ্ঠিত হব না। সগর রাজা উনি উত্তরই প্রত্যাশা করেছিলেন তার নাতি অংশুমানের কাছ থেকে। তুমি তো জানো, পাতালে আমার অশ্বমেধ ঘোড়াটিকে আটকে রাখা হয়েছে। সেখানে কপিল মুনি আছেন তার পাহারায়। তিনি এক ভীষণ রাগী মানুষ। তুমি যাও, তার সাথে কথা বলো, তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করো। তারপর যে করেই হোক ওই ঘোড়াটিকে তোমাকে নিয়ে আসতে হবে। ঠাকুরদাদার পায়ে হাত দিয়ে প্রণাম করে অংশুমান চলল অভিযানে। কপিল মুনি বালক অংশুমানের ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলেন। তিনি ভাবতেই পারেননি যে সগর বংশে এমন এক উদার, এক দৃঢ় সাহসী ছেলের জন্ম হয়েছে। তিনি ঘোড়াটিকে ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, তাকে যোগ্য নির্বিঘ্নে সুসম্পন্ন হতে পারে এজন্য আশীর্বাদ করলেন প্রাণ ভরে। অংশুমান কিন্তু কাকাদের এই মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছিল। শেষ পর্যন্ত অংশুমান কপিল মুনিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনার কাছে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। আশা করি আপনি আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন। সস্নেহে মুনিবর জানতে চাইলেন, কি তোমার প্রশ্ন? যা তুমি বলতে পারো বৎস, আমি সাধ্যমতো উত্তর দেব। অংশুমান জানতে চাইলেন, কিভাবে আমার পিতৃব্যরা এই মহা পাথার পেতে পারেন, সে খবর কি আপনি জানেন? কপিল মুনি বুঝতে পারলেন কাকাদের মৃত্যুতে অংশুমান খুবই শোকগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। তিনি বললেন, তোমার নাতি ভগীরথ ওই কাকাদের উদ্ধার করবে। এজন্য আরও অনেকগুলো দিন অপেক্ষা করতে হবে। অংশুমান এই কথা শুনে কিছুটা শান্ত হলেন। যাক, শেষ পর্যন্ত কাকারা আবার পার্থিব দেহে ফিরে আসবেন, এ কি কম কথা? অংশুমান এসে ঘোড়া তুলে দিল তার পিতামহের হাতে। নির্বিঘ্নে সমাধা হলো রাজসূয় যজ্ঞ। সগর রাজার ব্রত শেষ হলো। এরপর আরও অনেকগুলো বছর কেটে গেল। দীর্ঘজীবী রাজা সগরের বয়স হয়েছে অনেকগুলো বছর। অংশুমানের পুত্র দিলীপ, তারপর দিলীপের পুত্র ভগীরথ এসেছে পৃথিবীর বুকে। ভগীরথকে এখন একটা কঠিন কর্তব্য সম্পাদন করতে হবে। তখন ভগীরথের বয়স বেশি নয়, সবেমাত্র বালক হয়েছে সে। একেবারে শিশু বয়স থেকে ভগীরথ প্রাজ্ঞ এবং কর্তব্যপরায়ণ হয়ে উঠেছে। একদিন কথায় কথায় সগর সব কথা খুলে বললেন। ভগীরথ ভাবল, যদি আমি পুত্র হয়ে জন্মে আমার পূর্বপুরুষদের উদ্ধার করতে না পারি, তাহলে আমার এই জন্মের অর্থ কী? রাজা সগরের কাছে জানতে চাইল, সে পিতামহদের উদ্ধার করার উপায় কি আপনার জানা আছে? যতই কঠিন কঠোর হোক না কেন আমি সর্বশক্তি নিয়োগ করব। সগর জানতেন ভগীরথের মাধ্যমেই হয়তো এই করুণ পরিণতির পরিসমাপ্তি ঘটবে। তার 60,000 পুত্র হয়তো আবার মনুষ্যদেহ ধারণ করে পৃথিবীতে ফিরে আসবে। তিনি বললেন, আমি তো উপায়ের কথা বলতে পারবো না, তবে আমার স্থির বিশ্বাস মহাজ্ঞানী কপিল মুনি সব কিছু জানেন। তুমি এখনই তার কাছে চলে যাও, কথায় কথায় তাকে সব কিছু জিজ্ঞাসা করো। কিন্তু দেখো, তিনি খুব রাগী মানুষ। তুমি এমন আচরণ করো না যাতে কপিল মুনি কুপিত হন। ভগীরথ রাজা সগরকে প্রণাম করে কপিল মুনির কাছে চলে গেল। পাতালে প্রবেশ করে সে মুনিবরের কাছে প্রশ্ন করল, মুনিশ্রেষ্ঠ, পিতামহদের উদ্ধার করার কোনো উপায় কি আপনার জানা আছে? যতই কঠিন কঠোর হোক না কেন আপনি নির্দ্বিধায় তা বর্ণনা করুন। আমি একবার শেষ চেষ্টা করে দেখব। ওই বালকের দিকে কোমল দৃষ্টিতে তাকালেন কপিল মুনি। লোকে তাকে উদ্ধত রাগী চণ্ডাল বলে থাকে, আসলে তার হৃদয়টা খুবই কোমল। তিনি বুঝতে পারলেন এই বালকটির মন এখন কত উৎকণ্ঠিত। তিনি ধীরে ধীরে বললেন, একমাত্র পতিতপাবনী গঙ্গা ওদের উদ্ধার করতে পারে। তুমি যদি কোনোভাবে গঙ্গাকে প্রসন্ন করে এখানে নিয়ে আসতে পারো, তাহলে তোমার এই স্বপ্ন সফল হবে, আর মানব ইতিহাসে তুমি এক কীর্তিমান পুরুষ হিসেবে বিবেচিত হবে। তবে গঙ্গাকে আনার বিষয়টি খুব একটা সহজ নয়। ভগীরথ এবার জানতে চাইল, কোথায় থাকেন তিনি? কোথায় গেলে আমি গঙ্গা মায়ের সাক্ষাৎ পাব? স্মিত হেসে কপিল মুনি জবাব দিয়েছিলেন, তিনি থাকেন কৈলাসে মহাদেবের জটার মধ্যে। গঙ্গাকে আনতে গেলে আগে তোমায় শিবকে তুষ্ট করতে হবে। শিব তুষ্ট না হলে গঙ্গা কিছুতেই রাজি হবে না ধরাধামে আসতে। এই কথা শুনে ভগীরথের সঙ্গে সঙ্গে হিমালয়ে চলে গেল। সেখানে গিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে মহাত্মা শঙ্করের ধ্যান করতে লাগলো। এক সময় তার সমস্ত শরীর একেবারে নিস্পন্দ হয়ে গেল। মাঝে মধ্যে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠছে,
আর সে শুধু শঙ্কর শঙ্কর ধ্বনি উচ্চারণ করছে। সে বলছে, হে মহাদেব, তুমি এই জগতের পালক, তোমার কৃপায় আমার জন্মগ্রহণ করেছি, তুমি আমাকে উদ্ধার করো। তুমি কিভাবে সন্তুষ্ট হবে তা আমি জানি না। লোক মুখে শুনেছি তুমি নাকি সামান্য উপাচারেই সন্তুষ্ট হও। আমি আমার মতো করে তোমার স্তব করছি। আমার পিতৃপুরুষরা অপমৃত্যুর কবলে পড়েছে, আমি জানি তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তারা তো আমারই পূর্বপুরুষ, আমি তো তাদেরই বংশধর। হে মহাদেব, তুমি আমাকে বলে দাও কিভাবে তারা এই নরক যন্ত্রণার হাত থেকে উদ্ধার পাবেন। তুমি আমাকে কৃপা করো। তোমার কৃপা এবং করুণা না পেলে আমি কিছুতেই এই মহৎ কার্য সম্পাদন করতে পারবো না। শেষ পর্যন্ত মহাদেবের কানে পৌঁছল এই কাতর আর্তনাদ। তিনি অসহায় নির্মল চিত্ত এই বালকটির মুখের দিকে তাকালেন, অবশেষে আবির্ভূত হলেন তার সামনে। তিনি বললেন, হে বালক, অনেকে অনেকভাবে আমার সাধনা করে থাকে, কিন্তু তোমার সারল্য এবং কর্তব্যনিষ্ঠা আমাকে মোহিত করেছে। বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি কথা দিচ্ছি তোমার এই ব্রত উদযাপনে তোমার পাশে থাকবো। আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সব কথা শুনে নিশ্চিন্ত মনে বালক ভগীরথ বলল, মাতৃস্বরূপা দেবী গঙ্গা যাতে ধরাধামে আবির্ভূতা হন, আপনি আমাকে সেই আশীর্বাদই করুন। এটি হলো আমার একমাত্র প্রার্থনা। মহাদেব বললেন, বেশ, আমি কথা দিলাম, কিন্তু গঙ্গাকে আনতে হলে তোমাকে কঠোর সাধনা করতে হবে। সেই সাধনায় তুমি যদি শেষ পর্যন্ত জয়যুক্ত হতে পারো, তবেই গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তে আসতে রাজি হবে। মহাদেবের কথা মতো আবার ভগীরথ কঠোর সাধনায় বসে গেল। দিনের পর দিন কেটে গেল, মাসের পর মাস অতিক্রান্ত হলো, এমনকি বছরও ঘুরে গেল। শেষ পর্যন্ত তার সাধনার একাগ্রতায় গঙ্গা খুশি হলেন। তিনি বললেন, পুত্র, তোমার নিষ্ঠা এবং কর্তব্যবোধ দেখে আমি সন্তুষ্ট হয়েছি। চলো, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। আমি তোমাকে অনুসরণ করে গন্তব্যস্থলে পৌঁছে যাব। তখন দেখা গেল এক অভাবিত দৃশ্য। শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ ছুটে চলেছে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, আর গঙ্গা তাকে অনুসরণ করে উচ্ছল তরঙ্গে তরঙ্গে উর্মিমুখর চঞ্চলতায় হিমালয় থেকে সমতলে নেমে আসছেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে গঙ্গা শেষ পর্যন্ত পাতালে এসে প্রবেশ করেছিলেন। পৌঁছে গিয়েছিলেন ঠিক সেই জায়গাতে একদিন যেখানে কপিল মুনির রোষানলে সগর রাজার 60,000 পুত্রের মৃত্যু হয়েছিল। গঙ্গা তার উত্থিত জলোচ্ছ্বাসে সেই জায়গাটি ভাসিয়ে দিলেন, আর রাজা সগরের 60,000 পুত্র শেষ পর্যন্ত উদ্ধার পেলেন। সেই থেকে গঙ্গার আরেকটি নামকরণ করা হয়েছে ভাগীরথী। ব্রহ্মপুরাণে লেখা আছে, ভগীরথের অনুরোধে গঙ্গা পাতালে প্রবেশ করেছিলেন। সগর রাজার 60,000 অভিশপ্ত পুত্রকে উদ্ধার করে সুমেরু পর্বতকে প্লাবিত করে আবার হিমালয়ে ফিরে গিয়েছিলেন। আর একটি ধারায় বিন্ধ্য পর্বতের উত্তর ভাগ সমেত ভারতবর্ষের ওপর দিয়ে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে পূর্ব সাগরে মিশে গেছেন। এই দুটি কাহিনী পাশাপাশি রাখলে আমরা গঙ্গা প্রবাহের ভৌগোলিক ধারাটিকেই দেখতে পাই। ভাবতে অবাক লাগে কিভাবে আমাদের পৌরাণিক আখ্যানের সাথে বিজ্ঞান এবং ভূগোল মিলেমিশে একাকার হয়ে গেছে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।